আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে একদম পারফেক্টভাবে মুরালি তৈরি করা। এত সহজভাবে মুরালি তৈরি করা যায় আটা দিয়ে, অনেকেই হয়তো জানেন না। তো আজকে আমি সেই সহজভাবে মুরালি তৈরি করে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটা তার আগে সাবস্ক্রাইব করে নিন আর লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। তো চলুন তাহলে দেখা যাক। আমি এখানে আটা নিয়েছি 1 কাপ পরিমাণ, ঠিক 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর এখন এই আটাতে আমি ছোটো চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তো এখন লবণটা আটার সাথে মিক্সড করে এখন একটু একটু করে পানি দিব আর আটাটা একটু মথে নিব। অল্প অল্প একটু পানি দিব, কারণ আটাটা বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না, একটু মাঝারি টাইপের হবে। তো এই পর্যায়ে আমি আটাটা একটু মথে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে। তো এইভাবে আস্তে আস্তে অল্প একটু পানি দিয়ে মথে নিয়ে জাস্ট এই পর্যায়ে দেখুন আমার আটাটা মথা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এইভাবে করে বেশি নরম হবে না আবার শক্তও হবে না, এই পর্যায়ে আমি রেখে দিব আটাটা। এখন আমি আটাটাকে আধা ঘন্টার জন্যে রেস্টে দিব। তো আধা ঘন্টা আমি এই কাপড় দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখব। ঠিক আধা ঘন্টা পরে আমার আটাটা দেখুন একটু সফট হয়ে গেছে, মোটামুটি মাঝারি সাইজের। তো এখন আমি আটা দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটাও কিন্তু একদম মাঝারি সাইজের হবে। তো দেখুন আমি আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা ঠিক এই সাইজের, বেশি পাতলা করা যাবে না রুটিটা, আবার বেশি মোটাও করা যাবে না। এই পর্যায়ে রুটি বেলার পরে নিচে একটু গুঁড়া দিয়ে নেবেন, আটার গুঁড়া। তো রুটিটা নিচে লেগে যাবে না। এই পর্যায়ে আমি রুটিটাকে মোরালি তৈরি করার জন্য 3 খণ্ড করে ছুরা দিয়ে কেটে নিয়েছি। আর এখন লম্বা লম্বা করে মোরালি তৈরি করে নিচ্ছি। তো ঠিক এইভাবে মোরালিগুলো তৈরি করতে হবে, একদম পাতলা করে না, একটু মিডিয়াম সাইজ করে। এখন মোরালিগুলো তৈরি হয়ে গেছে, এখন একটা একটা করে সুন্দর করে তুলে নিয়ে আমি ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এখন চুলায় চলে যাচ্ছি। অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর মিডিয়াম আছে এগুলা ভাজতে হবে। তো আমার তেলটা ভালো মতো গরম করে তারপরে আমি মিডিয়াম আছে দিয়েছি। মুরালিগুলোর কালার যখন ঠিক এরকম হয়ে আসবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো এখন আমি চুলায় যাচ্ছি আর 2 কাপ পরিমাণ পানি চুলায় দিয়ে দিয়েছি। আর 2 কাপ পানির ভিতরে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এই চিনির মিশ্রণটা ভালো করে জাল করব যতক্ষণ না পর্যন্ত আঁশ উঠে। তো এই পর্যায়ে দেখুন চিনিটা প্রায় হয়ে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন এখনও আঁশ উঠেনি, তো আরও জাল করতে হবে। তো এ পর্যায়ে আরেকটু জাল করার পরে দেখুন এখন দেখব আঁশ উঠছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই একটা আঁশ এভাবে যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আমার চিনিটা হয়ে গেছে। এখন এইটা মুরালির জন্য পারফেক্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক চিনিটা এভাবে আঁশ উঠবে। তো একটা দুইটা আঁশ উঠলেই হবে। তো এই পর্যায়ে আমি মুরালিগুলো দিয়ে দিলাম। তো এখন মুরালিগুলো সুন্দর করে নাড়তে হবে, বারবার নাড়তে হবে একদম হালকা জালে। একদম হালকা জালে মুরালিগুলো সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে মুরালিগুলো সাদা হয়ে যাবে, ঠিক তখন ভাববেন যে মুরালিগুলো হয়ে গেছে। চিনির মিশ্রণটা একদম মুরালির গায়ে লেগে যাবে। তো এ পর্যায়ে দেখুন আমার মুরালিগুলো হয়ে আসছে। একদম মিডিয়াম লো জালে এগুলা ভাজতে হবে। দেখুন মুরালি হয়ে গেছে, একদম পারফেক্ট মুরালি। আমরা এগুলো বাসায় তৈরি করে খেলে কিন্তু খুব অল্প খরচে আর অল্প সময়ে তৈরি করে খেতে পারি। তো এখন আমি দেখাবো আমার মুরালিগুলো কতটা মুসমুসে হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।